হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার এসএসসি বাংলা সাজেশনের পার্ট 2 হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বাঁকুড়া ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য এসএসসি পেপারের রচনা শক্তির নৈপুণ্য থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তোমরা দেখো এবং তৈরি করে নাও। এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে সংলাপের বৈশিষ্ট্য লেখো। সংলাপের বৈশিষ্ট্য হচ্ছে সংলাপ হবে বুদ্ধিদীপ্ত। 2 নম্বর হচ্ছে সংলাপ হবে আন্তরিক। 3 নম্বর সংলাপে থাকবে যুক্তি ও তর্ক। 4 নম্বর সংলাপ হবে প্রাসঙ্গিক ও পরিস্থিতি নির্ভর। আর 5 নম্বর হচ্ছে সংলাপের শুরু থেকে শেষ হবে আকর্ষণীয়। এই সংলাপের এই বৈশিষ্ট্যগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখে রাখবে। এবার 2 নম্বর, অনুবাদের বাংলা পরিভাষা কী? অনুবাদকে ইংরেজিতে কি বলে? তাহলে অনুবাদের বাংলা পরিভাষা তর্জমা। আর দ্বিতীয় অংশ হচ্ছে অনুবাদকে ইংরেজিতে বলে ট্রান্সলেশন। নেক্সট 3 নম্বর, আক্ষরিক অনুবাদ কাকে বলে? কোনো ভাষার মূল বক্তব্যকে ভাষান্তর করার সময় যদি বাক্যের শব্দগুলির রূপান্তরকেই গুরুত্ব দেওয়া হয় তাহলে তাকে আক্ষরিক অনুবাদ বলে। নেক্সট 4 নম্বর, কোন ধরনের রচনার ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ সার্থক নয় এবং কেন? কাব্য এবং ভাবপ্রধান রচনার ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ সার্থক হয় না, কারণ কাব্যে এক প্রকার অর্থ বা ব্যঞ্জনা থাকে, তাই আক্ষরিক অনুবাদ করা উচিত নয়। 5 নম্বর, ভাবানুবাদ বলতে কী বোঝো? কোনো দীর্ঘ বক্তব্যের মূল ভাবটিকে বজায় রেখে অনুবাদের সময় যদি বাক্যের কিছু অংশ পরিবর্তিত করা হয় তাহলে তাকে বলা হয় ভাবানুবাদ। নেক্সট 6 নম্বর, ইংরেজি থেকে বাংলায় অনুবাদের সময় আক্ষরিক না ভাবানুবাদ কোনটি অনুসরণ করা উচিত বলে মনে করো? ইংরেজি থেকে বাংলায় অনুবাদের সময় যদি দেখা যায় ইংরেজি বাক্যগুলি সহজ সরল অর্থের, তাতে কোনো ব্যঞ্জনা নাই, তাহলে আক্ষরিক অনুবাদ করাই উচিত। আর যদি দেখা যায় তাতে ভাবের গভীরতা ও ব্যঞ্জনা আছে তাহলে ভাবানুবাদই সঙ্গত। নেক্সট 7 নম্বর, ইংরেজি ভাষা থেকে আক্ষরিক অনুবাদ করতে গেলে অনুবাদককে কি করতে হবে? ইংরেজি ভাষা থেকে আক্ষরিক অনুবাদ করতে গেলে অনুবাদককে ইংরেজি শব্দগুলির অর্থ জানতে হবে এবং ইংরেজি বাক্যরীতিকে বর্জন করে ভাব ও বক্তব্যকে বাংলা বাক্যরীতি অনুসারে সাজাতে হবে। নেক্সট 8 নম্বর, অনুবাদের মধ্যে দিয়ে মানুষের কি কি উপকার সাধন করা যায়? অনুবাদের মধ্যে দিয়ে কোনো এক ভাষার উৎকৃষ্ট কাব্য, নাটক, উপন্যাস বা অন্য কোনো উৎকৃষ্ট রচনার ভাব ও বক্তব্য অন্য ভাষার মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের রসাস্বাদন ও জ্ঞান বৃদ্ধির সহায়তা করা যায়। প্রত্যেকটা প্রশ্নই ভালো, এখন এগুলো তোমরা দেখে যেও। নেক্সট, সাহিত্যের বিকাশে অনুবাদ কতটা সহায়ক হতে পারে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাহিত্যের বিকাশে অনুবাদ অনেকটাই সহায়ক হতে পারে। পৃথিবীর বিভিন্ন ভাষার শ্রেষ্ঠ সৃষ্টিগুলির সঙ্গে পরিচিত হওয়া যায় অনুবাদের মধ্য দিয়ে। এভাবে ভাবের আদান প্রদানের মাধ্যমে সাহিত্যের উৎকর্ষ বৃদ্ধি হয়।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো 10 নম্বর, সাহিত্য অনুবাদের সময় আক্ষরিক ও ভাবানুবাদের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য এবং কেন? কাব্য বা সাহিত্য অনুবাদের সময় ভাবানুবাদই বেশি গ্রহণযোগ্য, কারণ সাহিত্যে ভাবটাই প্রধান, শব্দের বা বাক্যের বাচ্যার্থ নয়। নেক্সট 11 নম্বর, অনুবাদকালে কোন কোন সমস্যা দেখা যায়? ভাবগত, ভাষাগত, ছন্দগত, শব্দবিন্যাসগত এবং শিল্পরূপায়ণগত সমস্যা অনুবাদকালে দেখা দেয়। নেক্সট, রিপোর্টাজ কি? রিপোর্টাজ শব্দটি খরানি শব্দভাণ্ডারে অন্তর্গত। এক বিশেষ শৈলীতে প্রতিবেদন রচনাকেই রিপোর্টাজ বলে। নেক্সট, রিপোর্ট ও রিপোর্টাজের মধ্যে পার্থক্য কী? রিপোর্ট ও রিপোর্টাজের মধ্যে প্রধান পার্থক্য হলো প্রথমত শৈলীগত, আর দ্বিতীয়ত হচ্ছে রিপোর্টের গুণগত ও মানগত। ঘটে যাওয়া তথ্যযুক্ত সংবাদকে রিপোর্ট বা প্রতিবেদন বলে, আর যে প্রতিবেদনে প্রতিবেদকের রচনাশৈলী, দৃষ্টিভঙ্গি অনুভবযুক্ত হয়ে রিপোর্টকে আস্বাদ্য করে তোলে তাকে রিপোর্টাজ বলে। নেক্সট, রিপোর্টাজকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? রিপোর্টাজকে সাধারণভাবে 5 ভাগে ভাগ করা যায়, যথা সম্পাদকীয় রিপোর্টাজ, সংক্ষিপ্ত রিপোর্টাজ, সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টাজ, সংবাদ ভিত্তিক রিপোর্টাজ এবং বিজ্ঞাপনী রিপোর্টাজ। নেক্সট, একজন সাংবাদিকের কোন ধরনের সংবাদ পরিবেশন করা অনুচিত অর্থাৎ উচিত নয়? একজন সাংবাদিকের অসত্য, সাম্প্রদায়িক এবং দেশের পক্ষে ক্ষতি হয় এমন ধরনের সংবাদ পরিবেশন করা অবশ্যই উচিত নয়। নেক্সট, শিক্ষানবিশ প্রতিবেদক বলতে কী বোঝো? যেসব প্রতিবেদক প্রশিক্ষণ নিচ্ছেন এবং কিভাবে সংবাদ সংগ্রহ করতে হয়, কিভাবেই বা প্রতিবেদন লিখতে হয় প্রভৃতি যেগুলি হাতে নাতে শেখা যাদের কাজ, তাদের শিক্ষানবিশ প্রতিবেদক বলে। পরবর্তী প্রশ্ন, বিবেকানন্দের জন্মদিবস পালন সম্পর্কে একটি প্রতিবেদনের শিরোনাম কী হবে? বিবেকানন্দের জন্মদিবস পালন সম্পর্কে একটি প্রতিবেদনের শিরোনাম হবে বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিবস। এখানে একটা এক্সাম্পল হিসাবে প্রশ্ন দেওয়া হলো, এই যে বিবেকানন্দের জন্মদিবস পালন সম্পর্কে প্রতিবেদনের শিরোনাম, এই প্রশ্নটাই যে থাকবে তা নয়, এই জাতীয় প্রশ্ন যদি আসে তাহলে তোমরা লিখতে পারবে। এরকম প্রতিটা প্রশ্নই তাই এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা তৈরি করতে হবে এই প্রশ্নটা বিশেষ করে উদাহরণ হিসাবে। এবার 18 নম্বর, প্রতিবেদনের আবিধানিক অর্থ কী? প্রতিবেদনের আবিধানিক অর্থ হলো অভাব অভিযোগ জ্ঞাপন বা বিবরণী বা রিপোর্ট। তাহলে প্রতিবেদনের আবিধানিক অর্থ হচ্ছে বিবরণী বা রিপোর্ট। যাই হোক, এবার প্রতিবেদনের ব্যুৎপত্তিগত অর্থ কী? প্রতিবেদনের ব্যুৎপত্তিগত অর্থ এখানে ভালো করে রাখবে, প্রতি যোগ বিদ, বিদ ধাতু, এটা বিদ যোগ নিচ যোগ অন যোগ ভ। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে সংবাদ। সংবাদ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? সংবাদপত্র শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সম যোগ বিদ যোগ অ, সংবাদ। এখানে খেয়াল রাখবে এই বিদ হচ্ছে ধাতু, বিদ ধাতু। এবার হচ্ছে 21 নম্বর, সাংবাদিককে এবং সাংবাদিকতাকে ইংরেজিতে কি বলে? সাংবাদিককে ইংরেজিতে জার্নালিস্ট এবং সাংবাদিকতাকে ইংরেজিতে জার্নালিজম বলে। খুব ভালো করে রাখবে। এবার তোমাদের পরবর্তী প্রশ্ন 22 নম্বর, সম্পাদকীয় প্রতিবেদন কাকে বলে? সমকালীন কোনো ঘটনা বা বিশেষ কোনো বিষয়কে কেন্দ্র করে সংবাদপত্রে পরিবেশিত প্রতিবেদনকে সম্পাদকীয় প্রতিবেদন বলে।
আর বিশেষ প্রতিবেদন কাকে বলে? কোনো অভিজ্ঞ বা বিশেষজ্ঞ প্রতিবেদক কোনো একটি বিশেষ মূল্যায়ন ভিত্তিক প্রতিবেদন রচনা করলে তাকে বিশেষ প্রতিবেদন বলে। এইবার বিশেষ প্রতিবেদন রচনার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। এটাই তোমাদের শেষ প্রশ্ন। বিশেষ প্রতিবেদন রচনার প্রধান বৈশিষ্ট্য হলো, প্রথম হচ্ছে বক্তব্যের আকর্ষণীয় উপস্থাপন হবে। 2 নম্বর, অপ্রাসঙ্গিক তথ্য পরিবর্জন করতে হবে। 3 হচ্ছে সরল প্রাঞ্জল ও কথ্য চলিত ভাষায় প্রতিবেদন রচনা করতে হবে। আর 4 নম্বর হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তাহলে স্টুডেন্টস, যে আজকে যে প্রশ্নগুলো দেওয়া হলো এর মধ্যে অনেক প্রশ্নই ভালো প্রশ্ন, এগুলো তোমরা দেখে যাবে। হ্যাঁ, আর আগের ভিডিওতে যে প্রশ্নগুলো দিয়েছি, যে সংলাপ রচনা করা, তারপরে হচ্ছে প্রতিবেদন লেখা, পত্র লেখা, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। ওগুলো প্র্যাকটিস করা থাকলে যে প্রশ্নই আসুক না কেন তোমরা ওই প্রতিবেদনও লিখতে পারবে, সংলাপ রচনাও করতে পারবে, আবার পত্র লিখতে পারবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।